একটি হাতি ছিল। নাম ছিল তার মেরি। স্পার্কস ওয়ার্ল্ড ফেয়ার সার্কাসের সবচেয়ে বড় তারকা ছিল সে। 5 টন ওজনের এই হাতি মানুষকে আনন্দ দিত, হাসাত, মুগ্ধ করত। কিন্তু তার জীবনের আড়ালে ছিল যন্ত্রণা, কঠোর প্রশিক্ষণ আর অবহেলা। তাকে দিয়ে করানো মানুষের আনন্দ দেবার কাজ, কিন্তু অবলায়ের প্রাণীটির এসব ভালো লাগত না। দিন দিন তার জীবন কঠিন হয়ে উঠছিল। এদিকে মেরির মাহুতও পরিবর্তন হলো। নতুন মাহুতের নাম ছিল রেড এলড্রেজ। এই অভিজ্ঞতাহীন মানুষটি মেরিকে মারধর করত, লোহার হুক দিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করত, অর্থাৎ মেরিকে অনেক কষ্ট দিত। কয়েক বছর ধৈর্য ধরে সহ্য করার পর একদিন কুচকাওয়াজের সময় মেরি বিদ্রোহ করে বসল। এক ঝটকায় সে তার মাহুতকে মাটিতে ফেলে পিষে মেরে ফেলে। চারিদিকে খবর ছড়িয়ে পড়ল, খুনি হাতি মেরি। শহরে রটল আতঙ্ক, ছড়িয়ে গেল জনরোষ। মানুষ চাইতে থাকল প্রতিশোধ। সার্কাস কর্তৃপক্ষ ভয় পেয়ে গেল। কেউ আর মেরিকে রাখতে রাজি হল না। অবশেষে ঘোষণা এলো, মেরির শাস্তি হবে মৃত্যুদণ্ড। আরউইনের রেলইয়ার্ডে হাজারো মানুষ জড়ো হলো। একটি বিশাল রেলের ক্রেন আনা হলো ফাঁসি দেওয়ার জন্য। মেরিকে আনা হলো। বেচারা হাতি বুঝতেও পারছিল না তাকে একটু পর ফাঁসি দেওয়া হবে, কারণ মানুষের মতো তার বিশাল গলায় বাঁধা হলো লোহার শিকল। প্রথমবার যখন তাকে তোলা হলো, শরীরের ওজন এত ভারী ছিল যে শিকল ছিঁড়ে গেল। মেরি ধপ করে মাটিতে আছড়ে পড়ল, ভেঙে গেল তার পেলভিসের হাড়। তবু জনতা থামল না। দ্বিতীয়বার আরও শক্ত শিকল ব্যবহার করা হলো। মেরি শূন্যে দুলতে থাকল। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট। প্রায় 5 মিনিট পর নিস্তব্ধ হয়ে গেল তার বিশাল দেহ। এভাবেই শেষ হলো মেরির জীবন। বিশ্বের ইতিহাসে একমাত্র হাতি যাকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল। এই গল্প শুধুই একটি প্রাণীর মৃত্যুর ইতিহাস নয়, এটি মানুষের ভয়, ক্রোধ আর তথাকথিত ন্যায় বিচারের নামে নির্মমতার প্রতীক। যে প্রাণী মানুষকে আনন্দ দিত, তার জীবন শেষ হলো মানুষের নিষ্ঠুরতায়। আজও মেরির গল্প আমাদের মনে করিয়ে দেয়, প্রশ্ন কেবল একটি হাতির নয়। প্রশ্ন হলো, আমরা মানুষ আসলে কতটা মানবিক?